আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি না। এটা সমস্ত গুনাহের, আমাদের জীবনের যত অধঃপতন, আমাদের জীবনে যত পেরেশানি, সব কিছুর মূল হচ্ছে আমরা আল্লাহ তাআলাকে চিনি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা চিনতাম, তাহলে আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট থাকতো না। কারণ আমরা জানি যে আমাদের দুঃখ কষ্টে কার কাছে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে হাজির হতে পারতাম। আল্লাহ তাআলার কাছ থেকে আমি অনুনয় বিনয় করে সেটা আদায় করে নিতে পারতাম, যদি আমি আমার রবকে চিনতাম। কিন্তু আনফরচুনেটলি আমরা মুসলমান হিসেবে অমুসলমানদের কথা তো আসলে আমি বলতে চাই না। ওই ভাইয়েরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তাদের সঠিক এলেম নাই, তারা বিভিন্ন ভুল ধারণার মধ্যে আছে, অথবা তাদের কাছে সঠিক দাওয়াতটা গিয়ে এখনো পৌঁছায় নাই। তো এই কারণে ওই ভাইদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু আমাদের যারা মুসলিম ভাই সারা পৃথিবীতে, আমরা কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসলে চিনি? আমি একটা ছোট্ট ঘটনা বলতেছি আপনাকে। একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিচার আখিরাতে কে করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের বিচার কিয়ামতের দিন খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করবেন। তো ওই সাহাবী খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করবেন। তাহলে তো আমার কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। সে খুশি হয়ে তাকবীর দিতে, দিতে চলে গেছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কত একটা সুধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা চিনতেন। তারা জানতেন যে আসলে কার কাছে মাথা ঝুঁকাইতে হবে। একবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জামানায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিঠি লিখলেন। বললেন যে, আপনি আমাকে একটা সংক্ষিপ্ত নসিহত করেন। দেখেন এই আ হচ্ছে ২ জন বড় সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সম্মানিত স্ত্রী, আমাদের আ আ আম্মাজান। আরেকজন হচ্ছেন গিয়ে এরকমভাবে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র। ওই জামানার এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ওই জামানার হচ্ছে গিয়ে তিনি আমির ছিলেন। ২ জনের স্ট্যাটাসটা চিন্তা করেন। তারা একে অপরকে নসিহত করতেছে। কি বলতেছেন? সংক্ষিপ্ত নসিহত। যে কেউ যদি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিঠির মধ্যে লিখছেন এরকমভাবে, যে কেউ যদি মাখলুকের অসন্তুষ্টির কথা বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যদি পুরা সারা দুনিয়ার মাখলুকের অসন্তুষ্টি কে তোয়াক্কা না করে, অর্থাৎ কে তার উপর রাগ করলো এগুলা সে ম্যাটার করে না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে চেষ্টা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও সন্তুষ্ট হন এবং সমস্ত মাখলুককে সন্তুষ্ট করে দেন। আর কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টিকে পরোয়া না করে মাখলুকের অর্থাৎ সৃষ্টির, অর্থাৎ মানুষের সন্তুষ্টির পেছনে লেগে থাকে, তো আল্লাহ তাআলা নিজেও অসন্তুষ্ট হন, আর মানুষ কখনোই তার দ্বারা সন্তুষ্ট হয় না। মাখলুক কোনোদিন সন্তুষ্ট হয় না। তো এই জিনিসটা যদি, এটা একটা বেসিক ফর্মুলা। দেখেন আজকে আমাদের নামাজ ছুটে যাচ্ছে। কিসের কারণে নামাজ ছুটতেছে? আমরা কি জানি কে আমাকে ডাকতেছে নামাজের জন্য? মহান আল্লাহ তাআলা ডাকতেছেন। মুয়াজ্জিন কিন্তু নিজে ডাকতেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা আমার সবকিছুর চেয়ে বড়। আমার কাজের চেয়ে বড়, আমার জবের চেয়ে বড়। আমি যে পেশাজীবী হই না কেন, যত ইম্পোর্টেন্ট কাজ থাকুক, আমি দেশের প্রেসিডেন্ট হই, কিন্তু আমার জন্য ইম্পোর্টেন্ট হচ্ছে কি? আমার জন্য ইম্পোর্টেন্ট হচ্ছে যে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়া। প্রত্যেকদিন ৫ বার। দেখেন প্রত্যেকদিন আমি এক্সামের মধ্যে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা চিনি কিনা, মানি কিনা। এইজন্য আমি যে নামাজ পড়তে পারি না, অথবা গুনাহের কাজ ছাড়তে পারি না, আমি যে মিথ্যা কথা ছাড়তে পারি না, অথবা যত ধরনের আমাদের কমি-কমা আছে, এটার বুনিয়াদ, মেইন রিজন কি? মেইন রিজন হচ্ছে আমরা আল্লাহকে চিনি না। তো আমরা কিভাবে চিনব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার জন্য কোরআন পড়তে হবে বেশি, বেশি। বাংলা অনুবাদ আছে। আমরা ১ লাইন যারা আরবি পড়তে পারি আরবি পড়ব, একটু বাংলা তর্জমা দেখব। অনেক প্রখ্যাত তর্জমা আছে। আমি পার্সোনালি এই আ আ হচ্ছে কোরআন মাজিদ সহজ সরল বাংলা অনুবাদ আল কোরআন একাডেমি লন্ডন, এটা আমি রেগুলার বেসিসে পড়ি, এবং এটার যে হচ্ছে গিয়ে তর্জমা আমার কাছে চমৎকার লাগে। খুবই সাবলীল ভাষায়, সহজ ভাষায়, আমাদের মতো যারা সাধারণ মুসলমান তাদের জন্য খুবই বোধগম্য একটি আ আ কোরআনের ট্রান্সলেশন বাংলায়। তো এটা আমরা পড়তে পারি। এছাড়াও অনেক আ ভালো, ভালো হচ্ছে ট্রান্সলেশন আছে।
কোরআন যদি আমি যত বেশি পড়বো, আল্লাহ তাআলার মারিফত হাসিল হবে, আল্লাহ তাআলাকে জানতে পারবো। আমরা হচ্ছে মসজিদের মধ্যে যখন দ্বীনি আলোচনা হয় বিভিন্ন রকম আমরা শুনবো, আল্লাহর বরত্বের কথা আমরা বলবো। যত বেশি আমরা আল্লাহর বরত্বের কথা বলবো, শুনবো, নিজেদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আলোচনা হবে, তত বেশি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধারণা পরিষ্কার হবে, ইয়াকিন বাড়তে থাকবে এবং আমরা দোয়াও করব যে আল্লাহ আমি আপনাকে চিনতে চাই, আমি আপনার মারিফত হাসিল করতে চাই, আমি আপনার সাথে সম্পর্ক স্থাপন করতে চাই, আপনি আমাকে সাহায্য করেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক আল্লাহকে চেনার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানার। আল্লাহ তাআলা যে কত গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত মেহেরবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত প্রশস্ততার অধিকারী, কাশ আমরা যদি জানতাম তাহলে কখনো আমরা হতাশ হইতাম না এবং কখনো আমরা মাখলুকের কাছে আমাদের কোনো প্রয়োজন নিয়ে হাজির হইতাম না। সবসময় আল্লাহ তাআলার কাছে চাইতাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন প্রত্যেকদিন সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি যে আল্লাহ শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছ থেকেই চাই। যেভাবে শুধু আল্লাহর ইবাদত করাটা জরুরি, তেমনি ঠিক আল্লাহর কাছে চাওয়াটাও জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকৃতপক্ষে চেনার তৌফিক দান করুক। আমিও আমার মধ্যে অনেক ঘাটতি আছে। আমি ওইভাবে চিনি না যেভাবে আল্লাহকে চেনার হক আছে। আল্লাহ আমাকেও পরিষ্কারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক ধারণা এবং আল্লাহর সাথে সঠিক সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুক। আপনাদেরকেও তৌফিক দান করুক। বেশি, বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরত্বের আলোচনা আমরা নিজেদের মধ্যে করি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজমত আমাদের অন্তরে বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।